আজকে আপনাদের সাথে নুডলসের অনেক মজাদার কিন্তু সহজ একটা রেসিপি শেয়ার করব। তার জন্য একদম প্রথমে কড়াইতে নর্মাল পানি দিয়ে দেব। তারপর আমি এক এক করে নুডলসগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। তারপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তারপরে জল ঝরানোর জন্য রেখে দেব। তারপরেই কড়াইতে তেল দিয়ে দেব। তারপরে আলু দিয়ে দেব। তারপরে একে একে নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলো ঠিকভাবে নরম না হওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে মেশাতে থাকতে হবে। তারপরে এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাও এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে নুডলসের ভেতরে যে মশলার প্যাকেট থাকে সেখান থেকে এক প্যাকেট আমি এটার ভেতরে দিয়ে দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব। তারপরে আমি কিছু রসুন বাটা দিয়েছি, আপনারা এখানে রসুন কুচি করেও দিতে পারেন। তারপরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেবো একটু ঝালের জন্য। তারপরে একে একে আমি এখানে 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে একদম ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। একটু সময় নিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তাহলে একদম এরকম পারফেক্টভাবে ভাজা হবে। এ পর্যায়ে কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দেব। তারপরে নুডলস যেটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার হিট একদম কম রেখেছিলাম। তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব, যেগুলো নুডলসের ভেতরে ছিল ওইগুলোই আমি দিয়ে দিয়েছি। তারপরে আবার আমি ভালোভাবে একদম মিশিয়ে নেব। দেখুন একদম কেমন ঝুড়ো ঝুড়ো হয়েছে। তারপরে আরও একটা মশলা ছিল, এটা আমি সঠিক জানি না, এটার সঙ্গেও খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। তারপরে আবার কিছু ধনেপাতা কুচি দিয়ে একটু সাজিয়ে নেব, সুন্দরভাবে পরিবেশন করব। দেখুন একদম পারফেক্ট হয়েছে, আর দেখলেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট, এবং একটার সাথে একটা লেগে নেই, একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে, খুবই ভালো হয়েছিল খেতে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।